তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, যে উম্মত শুনো, আমার যেই উম্মতগুলো রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা সে পালন করলো, আল্লাহর রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সে কেমন যেন পুরা 1 বৎসর রোজা রাখার সওয়াব পাইল। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় দুনিয়ার মানুষ শুনো, পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, একটা সমুদ্র আরেকটা সমুদ্রের সাথে মিলে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, এরপরে যদি আমি আল্লাহর নিয়ামতগুলো লেখা শুরু হয়ে যায়, পানিরূপী সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহর নিয়ামতগুলো লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছি, যদি ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে শুধু নিয়ামত বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। দুনিয়ার মধ্যে আমরা দেখেছি, সন্তানের যদি অতিরিক্ত কাপড় থাকে, এরপরেও যদি সন্তান বাবা মায়ের কাছে কাপড় চায়, মা বাবা তখন সন্তানকে জামা কাপড় কিনে দিতে চায় না। সন্তানের যদি অতিরিক্ত কয়েক জোড়া জুতা থাকে, তারপরেও সন্তান যদি বাবা মায়ের কাছে জুতা চায়, বাবা মা অনেক সময় সন্তানকে জুতা কিনে দিতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন। একটা বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ নিয়ামতের মধ্যে হাবুডুবু খাইতে থাকে, এরপরেও যদি ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষেত্রেও নিয়ামতগুলো বাড়াইতে থাকে। তবে শর্ত হলো, কৃতজ্ঞ বান্দা হওয়া লাগবে, শুকরগুজার বান্দা হওয়া লাগবে। আপনি ভালো একটা পোশাক পরিধান করলেন, অন্তরে অন্তরে আল্লাহকে ডাক দিয়ে বলারে, মালিক, তুমি তো আমাকে একটা সুন্দর পোশাক পরিধান করার তৌফিক দিয়েছ। আপনি সন্তানের দিকে আপনার নজর গেল, সন্তানকে আদর করবেন, ওই সময় অন্তরে অন্তরে বলা, আল্লাহ, এই সন্তানটা তো তোমার দান, স্থায়ী ঠিকানা, ইজ্জত সম্মান, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, যেই দিকে আপনার নজর যায়, শুধু আলহামদুলিল্লাহ বলে শেষ না করা। যেই মালিক আপনাকে এই নিয়ামতগুলো দিয়েছেন, ওই মালিকের উদ্দেশ্যে বলে দেওয়া, আল্লাহ, এই নিয়ামতগুলোর উপযুক্ত তো আমি ছিলাম না, তুমি মেহেরবানি করে আমাকে এই নিয়ামতগুলো দিয়েছো। যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম ভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আশা করা যায় আমরা আসমানে কোনো নাজ নিয়ামত থেকে বঞ্চিত হব না, এবং দুনিয়ার কোনো মানুষ
আমাদেরকে ষড়যন্ত্র করেও কোনো ক্ষতি করতে পারবে না। উদাহরণস্বরূপ মনে করুন, এলাকার কয়েকজন ক্ষমতাশীল মানুষের সাথে আপনার ঝামেলা হলো। এখন আপনার সম্পর্ক যদি থাকে এমপি সাহেবের সাথে, এলাকার মাতাব্বররা আপনার কোনো ক্ষতি করতে পারবে? কারণ আপনার সম্পর্ক তো এমপি সাহেবের সাথে। ঠিক তদরূপভাবে যেই বান্দার ভালোবাসার সম্পর্ক, মধুমাখা সম্পর্ক, কৃতজ্ঞতার সম্পর্ক আসমানের মালিক আল্লাহর সাথে হয়ে যায়, ওই বান্দাকে দুনিয়ার কোনো মানুষ ষড়যন্ত্র করে কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে পাশাপাশি অহংকার করা যাবে না যে আমি তো একজন স্থানীয় মানুষ, আমার অনেক টাকা পয়সা, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি অমুক কলেজের প্রফেসর, আমি অমুক, আমি তমুক, আমি এই হয়ে গিয়েছি। মুসলমান, যেই আল্লাহ আপনাকে নিয়ামতগুলো দিয়েছেন, ওই আল্লাহ তো আবার আপনার থেকে নিয়ামতগুলো ছিনাও নিতে পারেন। উদাহরণস্বরূপ মনে করুন, প্রধানমন্ত্রী একজন মানুষকে ভালো মানুষ মনে করে তাকে মন্ত্রী বানায়া দিল। এখন ওই মানুষটা মন্ত্রিত্ব পাইয়া মানুষ থেকে হাইওয়ান জানোয়ার হয়ে গিয়েছে। এখন সে আর মানুষকে মানুষ মনে করে না, সকলের উপরে শুধু জুলুম, নির্যাতন, অবিচার শুরু করেছে। এই খবর যখন প্রধানমন্ত্রীর কাছে যাবে, তখন কি তাকে এই মন্ত্রিত্বর পদে রাখবে? একজন প্রধানমন্ত্রীর কাছে এই অধিকার আছে, তিনি ইচ্ছা করলে একজন মানুষকে মন্ত্রী বানাইতে পারেন, আবার তিনি ইচ্ছা করলে ওই মানুষটাকে মন্ত্রীর পদ থেকে বহিষ্কারও করতে পারেন। ঠিক তদনুরূপভাবে যে আল্লাহ আমাকে আপনাকে নিয়ামতগুলো দিয়েছেন, ওই আল্লাহ যদি চান ওই নিয়ামতগুলো আবার আমার আপনার থেকে ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে সর্বক্ষমতাবান। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার অধিকার একমাত্র কার হাতে? এই জন্য নিয়ামত পেয়ে অহংকার করা যাবে না। যদি ভিতরে অহংকার আসে, মনে মনে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার ভিতর থেকে অহংকারটাকে দূরে সরায়া দাও, এবং বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকা। দেখবেন আস্তে আস্তে আপনার অন্তর থেকে অহংকারগুলো দূর হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামতগুলো দিয়েছি, নিয়ামতের কথাগুলো একটু স্মরণ করো, একটু স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছেন। এই যে চোখ দেখতেছেন, এই চোখের মধ্যে কত নিয়ামত। উপরে ব্রু দিয়েছেন, আবার চোখের উপরে পশম দিয়েছেন, যেন ধুলাবালিগুলো উড়ে চোখের ভিতরে প্রবেশ না করে। এরপরেও যদি ধুলাবালিগুলো ঘটনাক্রমে বাতাসের সাথে উড়ে চোখের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের উপরে একটা পর্দা রেখেছেন। এটা স্বয়ংক্রিয় একটা মেশিন। এই মেশিনের মাধ্যমে ফিল্টার করে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার আপনার চোখটাকে পরিষ্কার করে দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, আমরা যখন গাড়ি দিয়ে চলাফেরা করি তখন দেখেছি ড্রাইভার একটু পর পরে গাড়ির গ্লাসের মধ্যে পানি দেয়।
একটা সুইচের মধ্যে টিপ দিলে পানি বের হয়, আর একটা সুইচের মধ্যে টিপ দিলে এমন এমন হাতের মতো দুইটা জিনিস এসে গ্লাসটাকে পরিষ্কার করে দেয়। ঠিক তদরূপভাবে মহান আল্লাহ আমাদের চোখটাকে 24টা ঘন্টা ভিজা রাখতেছেন। চোখটাকে পরিষ্কার রাখার জন্য চোখের মধ্যে অটোমেটিক পলক ফেলার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের ইচ্ছায় অনিচ্ছায় চোখের পলক পড়তেছে। উদ্দেশ্য হলো যেন আমাদের চোখটা ভালো থাকে, যেন আমরা চোখ দিয়ে সুন্দরভাবে দেখতে পারি। এই চোখের নিয়ামতের শুকরিয়া বাজান আমরা কি আদায় করেছি? এক লোক সে গাড়িতে করে ট্রেনের মধ্যে করে কোথাও সফরে যাইতেছে। ট্রেনে উঠে দেখে অনেক ভিড়, মানুষের কারণে দাঁড়ানো যাইতেছে না। ওই লোকের ঘুম চলে আসতেছে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তুমি যদি হাত পা গুলো এইরকম সিস্টেম করে না বানায়া নাট বল্টুর মতো সিস্টেম করে দিতা, তাহলে আজকে আমি আমার হাত পা গুলো খুলে ব্যাগের মধ্যে রেখে ছোট্ট একটা জায়গা হলেই তো ঘুমায়া থাকতে পারতাম। এই চিন্তা বান্দা অন্তরে অন্তরে করতেছে, আর কষ্ট করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে তাকায় দেখি তার পাশের যে ব্যাগ ছিল ওই ব্যাগটা চুরি হয়ে গিয়েছে। সাথে সাথে ওই বান্দার চোখ দিয়ে পানি চলে আসছে। আহারে, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার থিওরি অনুযায়ী হাত পায়ের মধ্যে বল্টু লাগাইতো, আর আজকে যদি আমি আমার হাত পা গুলো খুলে ব্যাগের মধ্যে রাখতাম, এই যে আজকে চোর আমার ব্যাগ নিয়ে চলে গেল, আজীবনের জন্য তো আমি আমার হাত পা গুলোকে হারাইয়া ফেলতাম। মুসলমান ভাইরা আমার, হযরত ওয়াহাব বিন মুনাব্বি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ, রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন রাস্তার পাশে একটা পাগল বসে আছে। পাগলটা কথাও বলতে পারে না, চোখেও দেখে না, কানেও শুনে না, হাঁটতেও পারে না। এত অসহায় একজন মানুষ রাস্তার পাশে বসে আছে। হযরত ওয়াহাব বিন মুনাব্বি রাহমাতুল্লাহি আলাইহি উনার সফর সঙ্গী যারা ছিল তাদের মধ্য থেকে একজন প্রশ্ন করলো, হযরত এই যে পাগল লোকটা রাস্তার পাশে বসে আছে, সে তো কানেও শুনে না, চোখেও দেখে না, মুখেও কথা বলতে পারে না, পা দিয়েও হাঁটতে পারে না, তার উপরেও কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত আছে? তাকেও কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার? তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তার উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। জিজ্ঞাসা করলেন কিভাবে? ওয়াহাব বিন মুনাব্বি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, এই লোকটা হয়তো বা পাগল, চোখে দেখে না, কানেও শুনে না, মুখেও কথা বলতে পারে না, পায়েও হাঁটতে পারে না, কিন্তু ওই বান্দাটা তো সঠিক মতো খানা খাইতে পারে, সে তো শান্তি মতো মল ত্যাগ করতে পারতেছে। শান্তিতে খানা খাইতে পারা, শান্তিতে মল ত্যাগ করতে পারা কত বড় নিয়ামতের বিষয়। মুসলমান, আমরা কি চিন্তা করে দেখেছি, প্রস্রাব করতে বাথরুমের মধ্যে গেলাম, যদি ওই সময় প্রস্রাবটা বন্ধ হয়ে যায় আমাদের উপায় কি হবে? এই যে নিঃশ্বাসটা ভিতরে নিচ্ছি, যদি নিঃশ্বাসটা বাহির করতে না পারি উপায় কি হবে? নিঃশ্বাস এমন একটা জিনিস যেটা তো আমাদের নিতে হয়। এই জন্য মহান আল্লাহ নিঃশ্বাস নেওয়ার জন্য ডাবল ব্যবস্থা করে রেখেছে। নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিতে পারি, আবার মুখ দিয়েও নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা মহান মালিক করে দিয়েছেন। জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত আমরা নিঃশ্বাস নিতেছি, আবার ছাড়তেছি। একটা মুহূর্তের জন্য আমার আপনার নিঃশ্বাসটা বন্ধ হয় না। মুসলমান, এই নিঃশ্বাসের কি শুকরিয়া আমরা আদায় করেছি?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা কাফুরা, মানুষ তোমরা বড় অকৃতজ্ঞ, মানুষ তোমরা বড় অকৃতজ্ঞ। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় রেখে আসছেন। কাবা নির্মাণ করার আগে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর ইব্রাহিম দুইবার দেখার জন্য এসেছিলেন। পয়গম্বর ইব্রাহিম ফিলিস্তিনে থাকতেন, সন্তানকে দেখার জন্য মক্কায় চলে আসছেন। এসে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দরওয়াজার মধ্যে টোকা দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টোকা দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ঘরের দরওয়াজা খুলেছেন। পয়গম্বর ইসমাঈল বাড়িতে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে সালাম দিলেন, এরপরে বললেন, কাইফা আনতুম, তোমরা কেমন আছো? প্রথমে সালাম দেওয়া, এরপরে বলা তোমরা কেমন আছো, এটাই হলো ইসলামের শিক্ষা। বর্তমানে অনেক সময় আমরা বলে থাকি, আল্লাহ তোমাকে কেমন রেখেছেন। এটা যদিও শুনতে সুন্নতি মনে হয়, কিন্তু এটা শরীয়ত সম্মত না। তোমরা কেমন আছো এটা না বলে যদি বলি আল্লাহ তোমাকে কেমন রেখেছেন। এখন আপনি যদি অসুস্থ থাকেন, আপনার যদি পেরেশানি থাকে, আপনার যদি অভাব অনটন থাকে, তাহলে তো আল্লাহর দিকে খারাপ বিষয়ের সম্বোধন করা হবে, যেটা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াতে তোমাদের কাছে যত ভালো বিষয়গুলো আসে সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যত খারাপ বিষয়গুলো আসে সবগুলো তোমাদের নিজেদের হাতের কামাই। এখন আমি যদি তোমরা কেমন আছো এটা না বলে বলি আল্লাহ তোমাকে কেমন রেখেছেন, প্রথম কথা হলো এটা ইসলামী শিক্ষা না। দ্বিতীয় হলো এর দ্বারা খারাপ বিষয়ের নিসবত আল্লাহর দিকে করা হবে, যেটা ইসলামে সম্পূর্ণ নিষেধ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য গেলেন। বাবা অসুস্থ, গিয়ে জিজ্ঞাসা করলেন, কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন। জিজ্ঞাসা করেন নাই আল্লাহ আপনাকে কেমন রেখেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, বেশি ভালো না, অভাব অনটনে সংসার চলতেছে। না বসতে বলল, না কোনো আপ্যায়ন করলো, না কৃতজ্ঞতা আদায় করলো। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করেন নাই, তিনি রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, তোমার স্বামী আসলে আমার পক্ষ থেকে সালাম দিবা, আর তোমার স্বামীরে তুমি জানায়া দিবা ঘরের চৌকাটটা ভালো না, যেন চৌকাটটা পরিবর্তন করে। এই কথা বলে তিনি চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসার পরে স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, বৃদ্ধ একজন মানুষ আসছিল, আপনাকে সালাম জানিয়েছেন, আর বলে গিয়েছেন ঘরের চৌকাটটা নাকি ভালো না, পরিবর্তন করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, বিবি তুই কি করেছো। যেই বৃদ্ধ মানুষটা আসছিল তিনি তো আর কেউ নয়, তিনি আল্লাহর খলিল, আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ঘরের চৌকাট পরিবর্তন করতে বলেছেন মানে তিনি তোমাকে পছন্দ করেন নাই, তোমাকে তালাক দেওয়ার জন্য বলেছেন। বাবার আদেশ পালনার্থে
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবিকে তালাক দিয়া দিলেন, দ্বিতীয় আরেকটা বিবাহ করলেন। কিছুদিন পর আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখার জন্য চলে আসছেন। এসে ঘরের দরওয়াজার মধ্যে নক করলেন। ঘটনাক্রমে ওই দিনও হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে ছিলেন না। দ্বিতীয় স্ত্রী দরওয়াজা খুললেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন কাইফা আনতুম, তোমরা কেমন আছো? দ্বিতীয় স্ত্রীকে যখন এই কথা বলল, সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন। প্রত্যেকটা কথার মধ্যে শুধু শুকরিয়া আর শুকরিয়া। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি হলেন। যাওয়ার সময় বলে গেলেন, তোমার স্বামী আসলে আমার পক্ষ থেকে সালাম দিবা, আর তোমার স্বামীরে জানা দিবা ঘরের চৌকাটটা বলো ভালো, ঘরের চৌকাটের জন্য সম্মান করে। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে আসলেন, দ্বিতীয় স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, বৃদ্ধ একজন মানুষ আসছিল, আপনাকে সালাম দিয়েছেন আর বলে গিয়েছেন ঘরের চৌকাটটা নাকি বড় ভালো, সম্মান করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বললেন, বিবি, যিনি আসছিল তিনি আমার পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ঘরের চৌকাটের কথা বলে তিনি তোমাকে বুঝিয়েছেন। তিনি আমাকে আদেশ দিয়ে গিয়েছেন যেন আমি তোমার সাথে ভালো আচরণ করি। মুসলমান ভাইরা আমার, এখানে দেখেন লক্ষণীয় বিষয় হলো, প্রথম স্ত্রী সে অকৃতজ্ঞ থাকার কারণে নবীর স্ত্রী হওয়ার পরেও নবীর সাথে ঘর সংসার করতে পারে নাই। আর দ্বিতীয় স্ত্রী তিনি কৃতজ্ঞ শুকরগুজার বান্দে হওয়ার কারণে নবীর সাথে সারাটা জীবন ঘর সংসার করেছেন, এবং তার বংশ থেকেই আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আমাদের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন। তো বলা উদ্দেশ্য, সর্বক্ষেত্রে শুকরগুজার থাকা, শুকরিয়া আদায় করা, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও দেখাইলেন, আবার জাহান্নামও দেখাইলেন। আল্লাহর রাসূল দুনিয়াতে এসে সাহাবায়ে কেরামদেরকে জান্নাত জাহান্নামের বিবরণ দিচ্ছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, রে আমার সাহাবীরা শুনো, আমি জান্নাতের মধ্যে গরিব মানুষদেরকে বেশি দেখেছি। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আমি গরিব মানুষদেরকে বেশি দেখেছি, আর ধনীদেরকে দেখেছি তারা হিসাব দিতে দিতে পেরেশান হয়ে আছে। জাহান্নামের মধ্যে আমি নারীদেরকে বেশি দেখেছি। অন্য বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের খুতবা দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে তাকায় দেখেন কয়েকজন নারী দাঁড়ানো। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, এই নারী জাতি শুনো, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো, কারণ আমি রাসূল জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশি দেখেছি। নারীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন গুনাহের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে? আল্লাহর রাসূল তখন দুইটা গুনাহের কথা বললেন। এক নাম্বার হলো, নারীরা বেশি বেশি অভিশাপ দেয়, লানত করে, কথায় কথায় লানত দেয়। আর দুই নাম্বার হলো, নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয়। এই দুইটা গুনাহের কারণে আল্লাহর রাসূল বলেন অধিকাংশ নারী জাহান্নামে যাবে। অন্য বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি
কোনো নারীকে যদি কোনো পুরুষ এক যুগ পর্যন্ত তার মনের সমস্ত চাহিদা পূর্ণ করে, 12টা বৎসর পর্যন্ত কোনো পুরুষ যদি কোনো নারীর সমস্ত চাহিদা পূর্ণ করে, 12 বৎসর পরে হঠাৎ করে যদি তার একটা চাহিদা অপূর্ণ থাকে, অনেক ক্ষেত্রে নারীরা বলে বসে, তুমি তো আমার কোনো চাহিদাই পূর্ণ করো নাই। মুসলমান ভাইরা আমার, সর্বক্ষেত্রে অল্প তুষ্ট থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হওয়া। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি অল্প রিজিকে সন্তুষ্ট থাকবে, মহান আল্লাহ তার অল্প আমলেই সন্তুষ্ট হয়ে যাবে। আপনি অল্প রিজিকে সন্তুষ্ট থাকবেন, মহান আল্লাহ আপনার অল্প আমলে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। একটা প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ না করা। আল্লাহর রাসূল বলেন, উনজুরু ইলা মান আসফালিকুম, দুনিয়ার মানুষ শুনো, তোমরা সর্বক্ষেত্রে তোমার চাইতে নিম্ন শ্রেণীর যারা আছে তাদের দিকে তাকাও। উদাহরণস্বরূপ মনে করুন, আপনার টিন শেড একটা বাড়ি আছে, আপনি মাটির ঘর যার আছে তার দিকে তাকান। আপনার 1 লক্ষ টাকা আছে, আপনি যার কাছে 1000 টাকা আছে তার দিকে তাকান। আপনার 1000 টাকা আছে, আপনি চিন্তা করেন বহু মানুষ তেমন আছে যারা 3 বেলা খাবারে খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমার ঘরের মধ্যে 3 বেলা খাবারের ব্যবস্থা করতেছেন, তখন ভিতর থেকে শুকরিয়া আসবে। আপনি যদি লাখপতি হয়ে কোটিপতির দিকে তাকান, আপনার তো আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। এবং এটাই বাস্তব কথা, দুনিয়াতে একজন মানুষের সমস্ত চাহিদা কোনোদিন পূর্ণ হবে না, কোনোদিন পূর্ণ হবে না। মানুষের সমস্ত চাহিদা পূর্ণ হবে জান্নাতে। দুনিয়াতে যদি সমস্ত চাহিদা একজন মানুষের পূর্ণ হয়ে যাইতো, তাহলে তো দুনিয়াটাই জান্নাতের বাগান হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে ওই জিনিসের ব্যবস্থা করে দিব। এই জন্য বাজান, দুনিয়াতে আপনার চাইতে নিম্ন শ্রেণী যারা আছে তাদের দিকে তাকায়া আপনি আপনার অন্তরটারে শান্ত করেন, তখন ভিতরে শান্তি আসবে। তা না হলে আপনি যদি আপনার মনের চাহিদা মিটানোর জন্য পাগলা ঘোড়ার মতো দৌড়াইতে থাকেন, দেখবেন এক সময় দেখা যাবে আপনার হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু বাজান, আপনার মনের চাহিদা মিটবে না, তখন কিন্তু খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমাদের মনের চাহিদাটা তো এমন, উদাহরণস্বরূপ মনে করুন, একজন লোক তার সাইকেল কেনার টাকা নাই, তার অন্তরের মধ্যে বড় আশা, আহারে আমি যদি একটা সাইকেল কিনতে পারতাম কতই না ভালো হইতো। কিছুদিন পর তার সাইকেল কেনার তৌফিক হলো। এখন 2-3 মাস সাইকেল চালানোর পরে তার অন্তরের মধ্যে আশা, আহারে আমি যদি একটা মোটর সাইকেল কিনতে পারতাম। এখন আর সাইকেল তার কাছে ভালো লাগবে না। মনে করেন কিছুদিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মোটর সাইকেল কেনার তৌফিক দিয়া দিলেন। 6 মাস 1 বছর মোটর সাইকেল চালানোর পর এই মোটর সাইকেলের মধ্যেও তার মন বসবে না। এখন তার মনের আশা, আহারে আমি যদি একটা প্রাইভেট কার কিনতে পারতাম। মনে করেন সে কয়েক বছর পরে একটা প্রাইভেট কার কেনারও তার ব্যবস্থা হয়ে গেল। এখন 3-4 বছর প্রাইভেট কার চালানোর পরে তার অন্তরের মধ্যে আশা, আহারে এখন নতুন মডেলের যে প্রাইভেট কারগুলো বের হয়েছে এগুলো যদি কিনতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। মুসলমান, এইরকম ভাবে মনের চাহিদা বাজান কোনোদিন মিটবে না। এই জন্য দুনিয়াতে মনের চাহিদা মিটবে না,
মনের যত চাহিদা আছে সব কিছু জান্নাতে মিটবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার ভালোবাসা এটা হলো সমস্ত অনিষ্টের মূল। এই জন্য সব সময় আপনার চাইতে নিম্ন শ্রেণী যারা আছে তাদের দিকে তাকানো, দ্বীনের লাইনে আপনার চাইতে উপরে যারা আছে তাদের দিকে তাকান, দুনিয়ার লাইনে আপনার চাইতে নিচে যারা আছে তাদের দিকে তাকান। আমাদের তো তাকানো দরকার যারা হজ করে আসছে হাজী সাহেবদের দিকে তাকান। আহারে, তারা তো আল্লাহর ঘর তাওয়াফ করে আসছে, রসুলের রওজা শরীফ জিয়ারত করে আসছে, তাদের কপাল কত ভালো, আমি হজ করতে পারি নাই। আমাদেরকে তো তাহাজ্জুদ পড়নেওয়ালাদের দিকে তাকানো দরকার। একজন মানুষ সে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। আমাদেরকে তো কোরআনের হাফেজ আলেমদের দিকে তাকানো দরকার। একজন হাফেজ তার বুকের মধ্যে 30 পারা কোরআন নিয়ে ঘোরাফেরা করতেছে, আর আমি সূরা ইয়াসিনটাও সঠিকভাবে পড়তে পারি না। একজন আলেমে দ্বীন সে তো কোরআন হাদিসের ইলমের সাগর নিয়ে ঘোরাফেরা করতেছে, আর আমার তো দুনিয়ার পিছনে আমি ঘোরাফেরা করতেছি। একজন আলেমে দ্বীন সে তো তার 24টা মুহূর্ত সে দ্বীনের লাইনে চেষ্টা করতেছে, আর আমি তো দুনিয়ার লাইনে চেষ্টা করতেছি। তার মর্যাদা আল্লাহর কাছে কোথায়, আর আমার মর্যাদা আল্লাহর কাছে কোথায়? এইরকম ভাবে দ্বীনের লাইনে যারা আমার আপনার চাইতে উপরে তার দিকে তাকাবেন, আর দুনিয়ার ক্ষেত্রে আমার আপনার চাইতে নিম্ন শ্রেণী যারা আছে তাদের দিকে তাকাবেন, তখন অটোমেটিক ভিতরের মধ্যে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা আসবে। এই কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতি হলো 3টা। কয়টা বলেন? 1 নাম্বার হলো জবানের মাধ্যমে কৃতজ্ঞতা আদায় করা। 2 নাম্বার হলো 1 নাম্বার হলো জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা। 2 নাম্বার হলো অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ থাকা। আর 3 নাম্বার হলো আমার আমল আখলাকের মাধ্যমেও যেন এটা ফুটে ওঠে যে আমি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা। যদি এই 3 জিনিসের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদের খাতার মধ্যে লেখা হয়ে যাবে। আমরা সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করব। তো পাশাপাশি আরেকটা বিষয়, এখন শাওয়াল মাস চলতেছে। এই শাওয়াল মাসের 6টা রোজা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের প্রতিও আমাদের যত্নশীল হওয়া দরকার। ফরজ ইবাদত এটা হলো আপনার ডিউটির মতো। উদাহরণস্বরূপ মনে করেন আপনি কোথাও 8 ঘন্টা ডিউটি করেন। এখন এই 8 ঘন্টা ডিউটি আপনাকে তো করতে হবে, পাশাপাশি যদি অতিরিক্ত কিছু কাজ করেন এটা হলো নফল ইবাদতের মতো। এর দ্বারা আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। মনে করেন আপনি কোনো অফিসে কোনো মালিকের আন্ডারে কাজ করতেছেন, আপনার 10 ঘন্টা ডিউটি। আপনি 10 ঘন্টা ডিউটি পালন করার পর অতিরিক্ত যদি আরো 2-4 ঘন্টা মালিকের কাজ এমনিতেই করে দেন, তাহলে আপনার মালিক অবশ্যই অন্যান্য শ্রমিকের চাইতে আপনাকে বেশি মহাব্বত করবে। আপনার মালিক চিন্তা করবে, আমার এই শ্রমিকটা শুধু তার মূল ডিউটি করে ক্ষান্ত হয় না, অতিরিক্ত আমাকে আরো কাজকর্ম করে দেয়। ঠিক তদরূপভাবে যেই বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবে, ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতের বান্দা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে
যেই বান্দা সব সময় নফল ইবাদত সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে আদায় করে, তার থেকে কখনো ওয়াজিবগুলো ছুটবে না। আর যেই বান্দা সব সময় ওয়াজিবগুলো আদায় করে, তার থেকে কখনো ফরজগুলো ছুটবে না। কিন্তু যেই বান্দা নফল ইবাদত সুন্নত ইবাদত ওয়াজিব ইবাদতগুলো সঠিকভাবে আদায় করে না, কেবলমাত্র ফরজগুলো আদায় করে, তার থেকে যে কোনো মুহূর্তে ফরজ ইবাদতগুলো ছুটে যাইতে পারে। এরপরে আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকবে, তার দ্বারা কখনো হারাম কাজে লিপ্ত হওয়া সম্ভব না। আর যেই ব্যক্তি সন্দেহজনক জিনিসে লিপ্ত হয়ে যাবে, যেই কোনো মুহূর্তে সে হারাম কাজের সাথে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। মুসলমান ভাইরা আমার, নফল রোজা সমূহের মধ্য থেকে অন্যতম একটা রোজা হলো এই শাওয়াল মাসের 6টা রোজা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, যে উম্মত শুনো, আমার যে উম্মতগুলো রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা সে পালন করলো, আল্লাহর রাসূল বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সে কেমন যেন পুরা 1 বৎসর রোজা রাখার সওয়াব পাইল। মুসলমান ভাইরা আমার, দিন একেবারে সহজ, দুনিয়া বাজান অত্যন্ত কঠিন। দুনিয়া কঠিন। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার সাথে সাথে মহান আল্লাহ তাকে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবেন। আপনি যদি এখানে বসে মনে মনে চিন্তা করেন, আমি একটা 5তলা ভবন বানাইব, আপনার কাছে যদি বাজেটও থাকে, এরপরেও একটা 5তলা ভবন বানাইতে কমপক্ষে আপনার 4 থেকে 5 বছর সময় লাগবে। কিন্তু আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে দেরি, মহান আল্লাহ তার জন্য বিশাল বড় একটা জান্নাতে বালাখানা বানাইতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য দিন সহজ, দুনিয়া বুঝা সহজ, বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। আল্লাহর রাসূল বলেন, যে আমার যে উম্মতগুলো শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। এই শাওয়াল মাসের 6টা রোজা আমরা ধারাবাহিকভাবেও রাখতে পারি, অথবা ভেঙে ভেঙে রাখতে পারি। আমি যদি প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা রাখি, তাহলেও তো ইনশাআল্লাহ শাওয়াল মাস শেষ হওয়ার আগে আগে আমার 6টা রোজা হয়ে যাবে। আমরা এই শাওয়ালের 6টা রোজা রাখার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে এই 6টা রোজা রাখার তৌফিক দেন, বলেন আমিন।